সবাই কথা বললেন, ঠেলাঠেলি আছে না নাই? অনেক জায়গা যেয়ে দেখবেন নামাজের পরে হুজুর মোনাজাত করলো না কেন, এইটা নিয়ে মারাত্মক ঠেলাঠেলি। ইমাম সাহেবের চাকরি যায় যায় অবস্থা, কোথাও কোথাও চাকরি নাই যে ইমাম সাহেব নামাজের পরে মোনাজাত করে না, হুজুর কি মোনাজাত বিদ্বেষী নাকি, ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনা সমালোচনা হুজুরকে নিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, মাসআলাটা যখন খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে খুব গুরুত্বের সাথে শুনতে হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? সবার আগে আমরা জানবো মুনাজাত মানে কি। মুনাজাতের আবিধানিক অর্থ হলো, খেয়াল করবেন, জিজ্ঞাবো আমি কারো কাছে যদি সময় হয়। মুনাজাতের আবিধানিক অর্থ হচ্ছে গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করা, এর নাম কি? মুনাজাত। গোপনে গোপনে কোনো কিছু চাওয়া, তাকে আরবিতে কি বলে? মুনাজাত। গোপনে গোপনে কোনো কিছু চাওয়াকে কি বলে? মুনাজাত বলে। না যা ইউনাজি, সেখান থেকে মুনাজাত। মুনাজাতে আমরা যার যার ব্যক্তিগত সমস্যা, অসুবিধা, কারো ঋণের সমস্যা, কারো শারীরিক সমস্যা, কারো অন্য অন্য পারিবারিক সমস্যা, এইটা আমরা আল্লাহর কাছে বলি, ঠিক কি না? আমার কথা কি ইমাম সাহেব জানেন? একটু বলেন। আমার শারীরিক সমস্যা ইমাম সাহেব জানেন? আমার পারিবারিক সমস্যা ইমাম সাহেব জানেন? আমি ঋণে জর্জরিত ইমাম সাহেব কি জানেন? তো এই কথাটা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে। যদি ইমাম সাহেব না জানেন, তাহলে সে আপনার মনের কথাগুলো কি করে বলবেন আল্লাহর কাছে? এক। দুই নম্বর হলো, ইমাম সাহেব নামাজ শেষ করলেন, নামাজের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায় সালামের মাধ্যমে। নামাজের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়, সবাই কথা বলেন, কিসের মাধ্যমে? আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। আমরা যারা নামাজের ওয়াজিব, নামাজের ফরজ পড়েছি, তাদের এই কথাটা জানা আছে যে নামাজ সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যায়। নামাজের পরের সুন্নাত কি? নামাজ শেষ করেই সুন্নাহ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করার পরে ইমাম এবং মুসল্লি সকলেই, সাধারণ মুসল্লিরা মিলে সকলেই বলবে আল্লাহু আকবার। কি বলবে? কথা বলেন। সালাম ফেরানোর পরে কি বলতে হয় বলেন? আল্লাহু আকবার। এই শিক্ষাটা দিয়েছেন কে? আল্লাহর রাসূল। দিয়েছেন কে? আল্লাহর রাসূল। সবাই শুনবেন, যারা মুনাজাতের পক্ষে আর বিপক্ষে সবাই শুনবেন, ভালো লাগবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। তো এরপরে আল্লাহু আকবার বলার পরে আস্তাগফিরুল্লাহ, 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 এটা 3 বার বলা। কয়বার? এটা 3 বার বলা। এরপরে নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ার বিধান রয়েছে ইসলামে। এইগুলো হচ্ছে নামাজের পরে এই দোয়াগুলো করা সুন্নাহ। এই দোয়াগুলো করা কি? এই গেল 2টা কথা। 3 নম্বর কথা হলো, হাদিসে রয়েছে, তিরমিজির হাদিসে রয়েছে, ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ কোন? ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তো ফরজ নামাজের পর অবশ্যই দোয়া তাহলে করা দরকার, ঠিক কি না? কিন্তু আমি তো নামাজের আনুষ্ঠানিকতা শেষ করে ফেলেছি সালামের মাধ্যমে। এখন ইমাম সাহেব তার ব্যস্ততা থাকতে পারে, বা মুসল্লিদের সার্বিক সব কিছুর বিবেচনায় ইমাম সাহেব মোনাজাত আগে শুরু করতে পারেন। আপনি ইমাম সাহেবের সাথেই আপনার মোনাজাত শুরু করতে হবে কেন? আপনার তো সুবহানাল্লাহ পড়া বাদ রয়েছে।
আপনার তো আলহামদুলিল্লাহ পড়া বাদ রয়েছে, আপনি কেন ইমাম সাহেবের সঙ্গে মোনাজাত শুরু করবেন? নামাজ তো জামাতের সাথে পড়তে হয়, মোনাজাতও কি জামাতের সাথে করতে হয়? আপনি বসে বসে সুবহানাল্লাহ পড়তে থাকেন ভাই, আপনি কেন ইমাম সাহেবের সাথে মোনাজাত শুরু করবেন? ধরলাম যে আপনি ইমাম সাহেবের সাথে মোনাজাত শুরু করেছেন, খেয়াল করে শুনবেন, ধাক্কা ধাক্কি আর করতে হবে না ইনশাআল্লাহ। ধরলাম যে আপনি ইমাম সাহেবের সঙ্গে মোনাজাত শুরু করলেন, ইমাম সাহেবের যা যা বলার প্রয়োজন আল্লাহর কাছে বলে মোনাজাত শেষ করে দিয়েছে, আপনারও কি সবকিছু চাওয়া শেষ? আপনার শারীরিক সমস্যা, আপনার ঋণের সমস্যা, আপনার অসুস্থতা, আপনার মা বাবার জন্য আল্লাহর কাছে পানা চাওয়া, সবকিছুই কি চাওয়া ইমাম সাহেবের সাথে শেষ হয়ে গেছে? তাহলে কেন আপনি ইমাম সাহেবের সাথে মোনাজাত শেষ করবেন? কথাটা বুঝে আসছে? ইমাম সাহেবের সঙ্গে মোনাজাত শুরু করা যেমন জরুরি নয়, ইমাম সাহেবের সঙ্গে মোনাজাত শেষ করা ওইভাবে জরুরি নয়, ঠিক কিনা? কথা বুঝে আসছে আপনার? মোনাজাত আপনি করেন, একটুর জায়গায় আর একটু করেন, 1 ঘন্টা ব্যাপী মোনাজাত করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম সাহেবের সঙ্গে মোনাজাত শুরু করে তার সঙ্গেই যে শেষ করার জন্য জোট বেঁধেছেন, এইটা হচ্ছে বেদাত। কথা বুঝে আসছে? ইমাম সাহেবের সঙ্গে শুরু করাও যেমন জরুরি না, ইমাম সাহেবের সঙ্গে শেষ করাও। মোনাজাত অবশ্যই করেন। কথা বুঝে আসছে? ইমাম সাহেবের প্রয়োজন নাই মোনাজাত করার। কয়েকদিন আগে আমি জুম্মার নামাজের মোনাজাত করি নাই, আপনাদের মনে আছে হয়তো, মনে আছে না আপনাদের? আমি ইচ্ছা করেই করি নাই। একটা সুন্নাহ প্রতিষ্ঠিত করতে হবে, এটা সুন্নাহ, মোনাজাত করা ভালো কাজ। কিন্তু মানুষ মোনাজাতটাই ফরজে আইন বানিয়ে ফেলেছে। মোনাজাত না করলে মনে হয় নামাজ আর হলো না। এমনটা নয়, আমিও মোনাজাত করি, প্রত্যেক নামাজেই করি। আমার যারা পাঞ্জেগানা মুসল্লি আছে তারা জেনে থাকবেন, আমিও মোনাজাত করি, অধিকাংশ নামাজেই মোনাজাত করি। মাঝে মধ্যে আমি করি না। এইটা আমার এই মসজিদে লম্বা সময় মেহনত করার পরে আমি প্রতিষ্ঠিত করেছি যে হ্যাঁ, মোনাজাত করলে ইমাম সাহেব করেন, না করলে আমি একা একা করি। না করলে আমি, ইমাম সাহেব করে নাই, তাতে ইমাম সাহেবের ব্যাপার। মোনাজাত আমার ফরজ নামাজের পরে মোনাজাত করলে কবুল হয়, আমার প্রয়োজন, আমি আল্লাহর কাছে মোনাজাত করি। কথাটা বুঝে আসছে আপনাদের? মোনাজাত অবশ্যই করবেন, আপনার প্রয়োজন, আপনি করবেন না কেন? আমার প্রয়োজন আল্লাহর কাছে চাও, আমি চাইবো না কেন? যে আল্লাহর কাছে না চায় আল্লাহ তার উপর রাগান্বিত হন। কিন্তু একটা সুন্নাতকে আপনি ওয়াজিব বানাইতে পারেন না। কথা বুঝে আসছে? একটা নফলকে আপনি সুন্নাহ বানাইতে পারেন না, একটা সুন্নাহকে আপনি ওয়াজিব বানাইতে পারেন না, একটা ওয়াজিবকে আপনি ফরজ বানাইতে পারেন। যার যেখানে জায়গা তাকে সেখানে জায়গা দিন। মোনাজাতের গুরুত্ব অপরিসীম, অপরিসীম। আল্লাহ রাসূল মোনাজাত করতেন, আল্লাহর কাছে কান্না করতেন। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল এমন ভাবে আল্লাহর কাছে কান্না করতেন যে তার বুকের ভিতরে শব্দ হতো। অনেক বেশি কান্না করলে বুকের ভিতরে শব্দ হয়, শব্দ হতো, শোনা যাইত। যে অবশ্যই নামাজের পরে একাকী, রাতে, দিনে, যেখানে সুযোগ হয় আল্লাহর কাছে মোনাজাত করে, এবং সেই মোনাজাতটা হোক সুন্নাহের আলোকে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল যখন দুনিয়ার থেকে চলে গেলেন, বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে গেলাম, আমার পরে তো আর কোনো নবী এবং রাসূল আসবেন না, তবে তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিসকে যদি তোমরা সুন্দরভাবে আঁকড়ে ধরে রাখতে পারো, কিয়ামত পর্যন্ত তোমাদের পদস্খলন হবে না, তোমরা ধ্বংস হবে না। সেই 2টা জিনিস হচ্ছে, 1 নম্বরে আল্লাহর কিতাব, 2 নম্বরে রাসূলের সুন্নাহ। নবী এবং রাসূল আর আসবেন না, তবে রাসূল আমাদের জন্য এমন কিছু রেখে গেছেন, সেই জিনিসগুলোকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি তাহলে আমাদের আর পদস্খলন হবে না।
পথভ্রষ্ট মানুষ হবে না। এক নম্বরে হচ্ছে আল্লাহর কিতাব, দুই নম্বরে হচ্ছে রাসূলের সুন্নাহ। এই দুই জিনিসের সমন্বয় আমাদের ভিতরে থাকতে হবে। কেউ যদি বলে যে আমি কোরআন মানি, হাদিস মানি না, মুসলমান থাকবে? সে কি মুসলমান থাকবে? আবার কেউ যদি বলে আমি হাদিস মানি, কোরআন মানি না, মুসলমান থাকবে? দুটোকেই মানতে হবে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা আঁকড়ে ধরে রাখতে হবে। যারা রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে এই কথা জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাও, ফাত্তাবিউনি, তবে আমি রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে বলেন? কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা চাইলেন, সারা জীবন আল্লাহর ভালোবাসা চাইলেন, কিন্তু রাসূলের অনুসরণ করলেন না, আল্লাহ আপনার এই ভালোবাসার 5 পয়সাও দাম দিবে না। আল্লাহর ভালোবাসা পেতে চাও, রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি রাসূলের অনুসরণ তুমি করো আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনে যত পাপ করেছো সব পাপকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন আমি যদি মনে করি আমি জামা পরবো আমার স্টাইলে, আমি দাড়ি রাখবো আমার স্টাইলে, আমি নামাজ পড়বো আমার স্টাইলে, আমি কোরআন পড়বো আমার স্টাইলে, আমি টুপি পরবো আমার স্টাইলে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে তোমার নামাজ না হয়, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যদি রোজা না হয়, ওই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যাকাত যদি রাসূলের অনুকরণে না হয়, ওই যাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তোমার ঈমান যদি রাসূলের শিক্ষা দেওয়া ঈমানের মতো না হয়, তোমার ঈমানও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্যে আমার প্রত্যেকটি কাজ হতে হবে কার মতো? কার মতো হতে হবে? রাসূলের মতো হতে হবে। আর প্রত্যেকটি কাজ হতে হবে আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্যে। রাসূলের মতো হতে হবে, ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু একমাত্র আল্লাহর জন্যে, দুনিয়ার কারো জন্যে আমার কোনো ইবাদত না, ঠিক না? সব ইবাদত কার জন্যে? কার মতো হতে হবে? রাসূল যেইভাবে ইবাদত করেছেন সেই রকমের ইবাদত করতে হবে। আমার মন গড়া ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য
প্রিয় ভাইয়েরা আমার, এজন্যে আমরা ইবাদত করব যে রাসূলের মতো। কিভাবে করব? আল্লাহর রাসূল বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, দুই নম্বর সুন্নাত রাসূলি। এক নম্বর আল্লাহর কিতাব, দুই নম্বরে রাসূলের সুন্নাত। এর বাহিরে যদি কাজ করেন তাহলে রাসূলের অনুকরণে আপনার কাজটা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে আমার সুন্নাত, আমাদের জন্য আবশ্যক হচ্ছে রাসূলের সুন্নাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একখানে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। খুঁজবা কোত্থেকে? আদর্শ তুমি খুঁজে পাবা কোত্থেকে? পীর সাহেবের কাছে? হ্যাঁ, পীর সাহেবের আদর্শে চললে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে। রাসূলের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই জন্যে রাসূলের সুন্নাহ আমার জীবনকে সুন্দর করবে এবং আমার শেষ গন্তব্য জান্নাতে পৌঁছাবে। আর রাসূলের সুন্নাহ বিরোধী জীবন যাপন আমার জীবনকে অতিষ্ঠ করে তুলবে এবং আমার শেষ ঠিকানা জাহান্নামে চলে যাবে। পথ দুইটা, এক নম্বর হচ্ছে রাসূলের সুন্নাহের পথ, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ বিরোধী পথ। আমরা রাসূলের সুন্নাহ অনুকরণে জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? বেদাত করব না ইনশাআল্লাহ, বেদাতকে প্রশ্রয় দিব না। আজ আমাদের অনেক আমলের মধ্যে বেদাতে পরিপূর্ণ। বেদাত দিয়ে আমাদের জায়গায় জায়গায় আমরা বেদাতে আমাদের আমলটাকে নষ্ট করাচ্ছি বেদাত দিয়ে। অনেকেই বলেন যারা বেদাত করতে অভ্যস্ত, বেদাত করতে যাদের ভাল লাগে, বেদাত বোঝেন? বেদাত বোঝেন না মানে যে আমলটা আল্লাহর রাসূল করেন নাই সেটাকে আমল মনে করে আমি যদি করি সেটার নাম বেদাত। সেটার নাম কি? যারা বেদাত করে তারা বলে থাকেন যে হুজুর ইবাদত করাই তো হলো আসল উদ্দেশ্য, আমি তো আল্লাহর জন্যই করি, আমি তো আল্লাহর জন্যই করি, আমি তো আর কারো জন্য করি না। তাদেরকে একটা কথা বলি, আপনারা বাসায় যদি ভাত না থাকে অনেক সময় চিড়া মুড়ি ভিজায় খান না? কথা বলেন, খান কে খান না? তো একদিন বাসায় দেখলেন যে পানি নাই, বাসায় কি নাই? পানি নাই। তো পানি যদি না থাকে চিড়া ভিজাবেন কি দিয়ে? পানি নাই, চিড়া ভিজাবেন কি দিয়ে? আপনি যদি পেশাব করেন, পেশাব সেটাও তো পানির মতো, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই পেশাব দিয়ে আপনি যদি মনে করেন যে চিড়া ভিজাই, নরম হওয়া উদ্দেশ্য, পানি দিয়ে ভিজাইলেও নরম হয়, পেশাব দিয়ে ভিজাইলেও নরম হয়, তাহলে আমি পেশাব করে পানি দিয়ে সেই পানি দিয়ে ভিজাই খাই, সেটা খাবেন নাকি কোনোদিন আপনি? আরে মিয়া, পাগলামির একটা সীমা রেখা আছে।
আল্লাহর রাসূলের সুন্নাহের আলোকে ইবাদত করতে হবে। নিজের মন গড়া ইবাদত করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কায়দা মতো করতে হবে, বেকায়দা ইবাদত করা যাবে না। আল্লাহ সব ইবাদত কবুল করেন। আল্লাহর ইবাদতটা কোয়ালিটিফুল হওয়া চাই। আল্লাহ রোজা রাখলে খুশি হন, ঠিক কিনা? নামাজ পড়লে খুশি হন, ঠিক কিনা? ঈদের দিনে রোজা রাখলেন, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? কেন? আমি তো আল্লাহর জন্যই রোজা রাখছি। আল্লাহর কাছে কইলাম যে আল্লাহ আমি তো তোমার জন্যই রোজা রাখছি। নামাজ আল্লাহর জন্য আমরা পড়ি, নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হন। আমি নামাজ পড়লাম সূর্য ডুবার সময়, আমি নামাজ পড়লাম সূর্য উঠার সময়, যখন নামাজ পড়া নিষিদ্ধ। এই সময় নামাজ পড়লে জান্নাত পাবেন নাকি জাহান্নাম পাবেন? কথা বলেন, জান্নাত না জাহান্নাম? তো ইবাদত করলেই সেটা গ্রহণযোগ্য নয়, আমল করলেই সে আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য। আল্লাহ যেইভাবে আমল পছন্দ করেন ঠিক সেইভাবে আমল করলে আল্লাহর কাছে সেই আমল গ্রহণযোগ্য এবং তার সওয়াব আপনি আল্লাহর কাছে আশা করতে পারেন। এই জন্যে মুসলমানদের এই ব্যাপারে সংকল্পবদ্ধ হতে হবে, ইবাদত যা করব সব আল্লাহর জন্য করব, ঠিক কিনা? রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত করব, তবেই আল্লাহর কাছে এর সওয়াব পাওয়ার আশা করা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বেদাত করা চলবে না। আমাদের সমাজে বিভিন্ন সময় বেদাতের প্রচলন ঘটে, বেদাত প্রতিষ্ঠিত হয়েছে অনেক জায়গায়। বেদাতের বিরুদ্ধে কথা বললে মনে হয় যে হুজুর এলেম কালাম কিচ্ছু জানে না। কি কয় যে এতদিন আমার বাপ করেছে এইটা, আমার দাদাই করেছে এইটা, আগের ইমাম সাহেব এই মসজিদে চাকরি করছেন 40 বছর, সেই ইমাম সাহেব করেছেন এইটা, আর নতুন করে ইমাম সাহেব আসেই নতুন নতুন মসলা দিচ্ছে। বলে কি বলে না? বলে কি বলে না? এটা সুন্দর বিবেকবান সচেতন মুসলমানের কথা হতে পারে না, ঠিক না? মুসলমানের কথা হবে সামি'না ওয়া আতা'না, ইসলামের কথা, প্রকৃত সঠিক সুন্দর কথা শুনলাম এবং মানলাম, শুনলাম এবং কোনো কথা নেই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজের মধ্যে এই ধরনের অনেক বেদাত প্রচলিত আছে। এই প্রচলিত বিদআত